গুড মর্নিং ফ্রেন্ডস। তো এই যে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর। তো আজকে সকালের এই আমার ফুল গাছটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও করলাম। একদিন তো কিছু ভিডিও করতে পারছিলাম না। তোমরা সবাই জানো আমি একটু বিজি ছিলাম, ওই মেডিকেলে দৌড়াদৌড়ি হচ্ছিল, তাই আজকে একটা ভিডিও বানালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই কদিন তো কোনো ঘরের কাজ টাজ তো ভালো করে করতে পারছিলাম না। এখন তো গোটা মানে সারা ঘরে খালি আমি ধুলো ধুলোই দেখছি। তো এখন তো জিজুকে ঘরে মানে ঘরে আছে, তো এখন তো একটু ভালো আছে। এতদিন তো মেডিকেলে দৌড়াদৌড়ি হচ্ছিলো, তার জন্য ঘরের কাজও কিছু করতে পারছিলাম না। তো আজকে সানডে, মানে স্কুলও বন্ধ, তার জন্য ভাবলাম যে আজকে একটু কাজ করা যাক। তো ওই তোমার সারা ঘরে মানে একদিন তো মানে তাড়াহুড়া করে খালি সকালে স্নানটা পুজোটা দিয়ে দিদির জন্য আর দিদির জন্য খাওয়াটা নিয়েই বাস চলে গেছিলাম। মানে সেরকম কিছু ঘরের কাজ করতে পারিনি, খালি জাস্ট তোমার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে, মানে ওরকম কিছু করা হয়নি। আরও রান্না করি আর রান্না দিদির জন্য আজের জন্য নিয়ে যাচ্ছিলাম। তো সেরকম কোনো কাজ করতে পারছিলাম না। তো আজকে সানডে বলে তো ভাবলাম আজকে একটু কাজ করে নিই, কালকে তো আবার স্কুল খুলে যাবে মানডেতে। তো এত কাজ সকালে মানে হয় না আরও স্কুল খোলা থাকলে, তাই আজকে মানে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো, আমার পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো এদিকে সব কিছুতে ধুলো ধুলো লাগছে আমার, মানে এতদিনে মানে একদম কিচ্ছু কাজ হচ্ছিলো না, সব ধুলো ধুলো। তাই ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো অনেকটা দেরি হয়ে গেলো। তারপর দিয়ে এদিকে কাপড়ও ছিল, কাপড়গুলো আমি ভাবলাম যে কাপড়গুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে রাখি, ততক্ষণে পরিষ্কারও হয়ে যাবে, ততক্ষণ আমি ঘর টরটা মুছে নেব। তো এদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি এদিকে ঘর টরটা মুছে নিচ্ছি। তো শরীরটা খুব ভালো নয়, অত্যন্ত কিছু মানে মানে কাজ করতে, মানে এই দুদিন ঘরে ছিলাম কিন্তু সেরকম কিছু কাজ করতে পারছিলাম না। মানে শরীরটা খুব খারাপে, এখনও খারাপে, মানে কীরকম কীভাবে যে কাজ করছি আমি। তাই ঘরটা মুছে এসে দেখলাম ওই যে তোমাদের দাদাভাই এই বাজার থেকে ওই তোমার মাছ, এই সবজি বাজার করে এনে রেখে দিল। তারপর ভাবলাম মাছটা স্নান করবো যেহেতু, এখানে মাছ টাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে যাই। তো ওই মাছ টাছটা ধুয়ে ওখানে আমি রেখে সব সবজি টবজিগুলো গুছিয়ে তারপরে স্নান করে তারপরে এই যে পুজোতে আসলাম। তো ভাবলাম পুজোটা দিয়ে নিই, আজকে পুজোটা অনেকটা দেরি হয়ে গেলো আমার, পুজোটা দিতেও দেরি হয়ে গেলো। আর এদিকে তোমাদের দাদাভাই হাল্লা করছে, এত দেরি হচ্ছে আজকে, ব্রেকফাস্টও অনেকটা দেরি হয়ে গেলো। ব্রেকফাস্টে আজকে রুটি বানাইনি। এদিকে তো পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেলো। আমার না পুজোটা দেরি হয়ে গেলে একদম ভালো লাগে না, পুজোটা সকাল সকাল দিলে আমার ভালো লাগে। আজকে অনেকটা মানে কাজ করলাম, তো এই জন্য মানে পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে গেলো। তো পুজো সেরে তারপরে এখানে আসলাম, ভাবলাম কী বানাবো আজকে। রুটি বানাতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম পোহা বানিয়ে দিই। তো ওই তোমার বিন আরও গাজর কেটে পোহা, আমার অতটা ভালো লাগে না পোহা, তোমাদের দাদাভাই ভালো পায় আর আমার মেয়েও ভালো পায়, তার জন্য ভাবলাম পোহা বানিয়ে দিই। তো ওই পোহা বানিয়ে নিলাম। আমার না মানে আজকে ভয় যাওয়ারটা দিতেও ভালো লাগছে না, মানে শরীরটা অতটা ভালো না। কি বলবো বলো, ভিডিওটা করলাম এখন তো দিতে হবে। তো আজকে যেন